হ্যালো, উইথ পোলো অ্যান্ড ইজিপ্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার নাসিক যাওয়ার একটা ট্রিপ। এই ট্রিপটা বেশ অনেক দিন আগেই হয়েছে। এটা হয়েছে আমার অফিসে ডিসেম্বর মাসের এন্ডে একটা ছুটি পড়ে। তো সেই টাইমে সবসময় কলকাতা যাওয়া সম্ভব হয় না। তো ব্যাঙ্গালোরে বসে থেকে কি করব, তাই ভাবলাম পুনেতে আমার পিসির বাড়িতে ঘুরে আসি। অনেক দিন থেকেই দাদামণি, বৌমণি আর আমার ছোট্ট ভাইজিটার সঙ্গে দেখা হয়নি। তো তাই ভাবলাম এবারের ছুটিটাতে পুনেতেই যাই কাটাই। তো আমি যেহেতু পুনে যাচ্ছি, সেই জন্যে দাদা আগে থেকেই বেশ এক্সাইটেড ছিল, আর প্ল্যান করা ছিল যে আমরা নাসিকে ঘুরতে যাব। পুনে থেকে নাসিকের ডিস্টেন্স প্রায় দুশোর ওপরে, 210-220 কিলোমিটার। আর যেতে সময় লাগে গাড়িতে প্রায় 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা। তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরিয়েছিলাম নাসিকের উদ্দেশ্যে। আর তারপর দুপুরে লাঞ্চের পর আমরা পৌঁছালাম নাসিক শহরেতে। নাসিকে আমাদের ফার্স্ট সাইট সিইং স্পট ছিল এই নাসিক ফ্লাওয়ার পার্ক। এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ওয়াটার পার্ক, যেটা সামারে ওয়াটার পার্ক আর উইন্টারে ফ্লাওয়ার পার্ক। তো এইখানে সমস্ত জায়গায় যেখানে যেখানে ওয়াটার পার্কের যে ওয়াটার স্লাইড আর ওয়াটার ইভেন্ট যেখানগুলোতে হয়, সেই সমস্ত পুল যেগুলো আছে, সেই জায়গাগুলোতে সুন্দর করে ফুল দিয়ে সাজানো। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল চারদিকটা পুরো ফুলে মোড়া। কিন্তু এই গাছগুলো কিন্তু কোনোটাই পার্মানেন্ট গাছ নয়, ছোট ছোট টবে বিভিন্ন ফুলের গাছ এনে সব জায়গাটাকে সুন্দর করে সাজানো। খুব ভালো লাগছিল আমাদের এখানে বিকেলবেলাটা কাটাতে নাসিকের প্রথম সাইট সিইং স্পট। নাসিকের ফ্লাওয়ার পার্কে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে গেলাম। আমরা নাসিকে ছিলাম আইবিস হোটেলে। আইবিস হোটেলে আমি এর আগে কখনো থাকিনি, এটাই আমার প্রথম এক্সপিরিয়েন্স। আর এখানের রুম সার্ভিস, খাবার সব কিছুই খুবই ভালো ছিল। একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কীরকম রুম ছিল আর কি কি ফেসিলিটিস ছিল। এই যে ঢুকেই এপাশে বাথরুমটা খুব ইন্টারেস্টিং, পরে দেখাচ্ছি। এটা বেড, এখানে একটা ছোট্ট সিটিং এরিয়া, এখানে একটা লম্বা স্টাডি, এটা উইন্ডোটা রোড সাইডে, কাল সকালে ভালো ভিউ পাওয়া যাবে, দেখাবো। আর এদিকে
এদিকে আছে টিভি ইউনিট, আমার ব্যাগ, আর এটা হচ্ছে হলো মিরর। এর পেছনে আছে একটা হিডেন কাবার্ড, বেশ বড়ই কাবার্ড, লকারও আছে, মিনি ফ্রিজও আছে। ফ্রিজটা খালি, কিন্তু কিছু জিনিস ঠান্ডা রাখতে চাইলে রাখা যাবে। এবার আসি বাথরুমটায়। এই যে বাথরুমের দরজা খুললে এই হচ্ছে হলো বাথরুম। পুরো বাইরের স্টাইলে বাথরুমগুলো, খুব ছোট আর কম্প্যাক্ট, দেখতেই পাচ্ছ। এটা শাওয়ারের জায়গা। গুড মর্নিং, পোলো অ্যান্ড ইজি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 29শে ডিসেম্বর। তো আজকে আমরা এখন নাসিকের হোটেলে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা ইজতপুরের দিকে সাইট সিন করতে যাব। আর এইটা হচ্ছে আমার হোটেলের জানলা থেকে ভিউ। এই যে আমি রেডি। এবার আমরা বেরোবো সাইট সিন করতে। সাইট সিনে দেখা হচ্ছে। টাটা। এখন আমরা এসেছি মায়ানমার গেটে, নাসিকে। খুব সুন্দর দেখতে, ছোট্ট একটা ভুটানি স্টাইলে, মায়ানমারি স্টাইলের একটা গেট বানানো এখানে। এখন ছবি তোলার জন্য একটু হেঁটে হেঁটে এদিকে তো ওই তো এখানের এই পার্কে বিভিন্ন স্পটে এক একটা করে বুদ্ধের বিভিন্ন এরকম মূর্তি ঠিক বলবো না, একটা করে ছবি গ্রানাইটের ওপরে করা, সেটা লাগানো, এবং সেখানে বিভিন্ন তার স্টোরির ব্যাকগ্রাউন্ড কি, সেই ব্যাকগ্রাউন্ডগুলোকেও এক্সপ্লেন করা আছে। খুব রোদ্দুর এখানে এখন, সবকটা ঘুরে ঘুরে দেখা সম্ভব নয়, বাট হ্যাঁ মানে ঘুরে ঘুরে দেখলে অনেক কিছু সেইগুলো থেকে জানা যাবে। আর সেইটাই এই বাগানটার মধ্যে সাজানো, যেটাকে বুদ্ধা পার্ক বলে এখানে লেখা। তোমার নাম কি? তোমার নাম কি? What's your name? What's your name? ঐশিকা, বাহ কি সুন্দর নাম। মানস রিসর্ট, এখানে আমরা দুপুরবেলার খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। এখানে ভেজ আর নন ভেজ দুটোরই রেস্টুরেন্ট আছে। এটা রিসর্ট, ভেতরে থাকাও যায়, ভেতরে পেট জু টু আছে। যারা এখানে রিসর্টে যদি নাইট স্টে করে তাহলে সেগুলো ভেতরে দেখা যায় ঘুরে ঘুরে। আর এখানটায় হচ্ছে পার্কিং। তা আমরা এই রেস্টুরেন্টটা শুধু খেয়েছি। খাবার দাবার বেশ ভালোই ছিল এখানে, দামটা একটু প্রাইসি, বাট নাহলে টেস্টটা ভালো আর অ্যাম্বিয়েন্সটা খুব ভালো।
এখন আমরা এসেছি নাসিকের জৈন টেম্পেলে। জৈন টেম্পেলের গেটটা দিয়ে ঢুকে এখানে অনেক আশ্রম আছে, তো মেন মন্দিরটা সবার পেছনে। তো আমরা এখন মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর দুদিকে আশ্রম আর মাঝখানটা গার্ডেন বানানো, খুব সুন্দর জায়গাটা। আমাদের জৈন টেম্পল দেখা হয়ে গেছে। টেম্পলের ওখানে ক্যামেরা অ্যালাউ নয়, তাই টেম্পলটার ছবি তুলতে পারিনি। খুব সুন্দর টেম্পলটা, 3তলা টেম্পল, খুব ভালো সুন্দর কাজ করা মার্বেল দিয়ে। আর এটা হলো এরকম টাইপেরই গেটটারই মতো, কিন্তু পুরোটাই আরও সুন্দর। আমরা এখন আমাদের নেক্সট স্টপ এমটিডিসি বোট ক্লাব, সেটাতে যাব, যেখানে গিয়ে আমরা সানসেট দেখবো। এখন আমরা এসেছি এমটিডিসি বোটিং ক্লাবে নাসিকে। এটা একটা ড্যাম আর ব্যাক ওয়াটার, এখানে বোটিংও করা যায়। আর সানসেট পয়েন্ট, সানসেট দেখার জন্য। কিন্তু আমরা জাস্ট সানসেটের আগে এসেছি, দেখি ভেতরে কেমন ভিউ পাওয়া যায়। এটা কার পার্কিংয়ের জায়গা। আর এই দিকে হলো ব্যাক ওয়াটার, যেদিকে সানসেট হবে। বোটিং ক্লাবে সুন্দর সানসেট দেখতে দেখতে আমরা এখানের রেস্টুরেন্ট থেকে কিছু স্ন্যাক্স আর সন্ধেবেলার চা কফি সবাই খেলাম। আমাদের আজকের নাসিক সাইট সিনের আর একটা স্পট বাকি আছে, সেই স্পটটা করে আমরা আজকের মতো আমাদের সাইট সিনের নাসিকের সাইট সিন কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা এসেছি সোমেশ্বর টেম্পলে নাসিকে। নাসিকের আগের ত্রয়ম্বকেশ্বর টেম্পলে আমাদের দর্শন হয়নি, তাই এখানে দর্শন হয় কিনা দেখা যাক। সন্ধ্যের টাইম এখন, যদি সন্ধ্যা আরতিও দেখা যায়। রাম জানকী মন্দির, লক্ষ্মী নারায়ণ মন্দির। মূল মন্দিরের আগে এখানে আগেই মন্দির আছে। এই হলো মূল মন্দির, সোমেশ্বর মহাদেবের মন্দির। নাসিকের প্রথম দিনের ঘোরা এখানে কমপ্লিট করার পর পরের দিন আমরা কোথায় কোথায় ঘুরেছি সেটা দেখতে হলে আমাদের ব্লগকে ফলো করো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুদেরকে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের সাথে থেকো। টাটা।